গ্যাসরানী, তুমি অহংকার কইরো না। আমাদের ঘর বাড়ি বন্যায় ভেঙে গেছে, সেই জন্য তোমার এই জঙ্গলে আসছি। টোনা, দূর তো আয় মা আমার, অনেক জ্বর হচ্ছে মা আমার বাহিরে। আমাদের বাসার কি অবস্থা দেখি, দূর তো আয় মা, ভিজতে যাচ্ছি, অনেক জ্বর হচ্ছে মা। আমাদের বাসা বাড়ি ভেঙে লয়ে যাচ্ছে মা, আমরা এখন কোথায় থাকবো মা? মা শোনা, মা আমার, তুই চিন্তা করিস না মা আমার, যে বন্যা দিতে পারে সে আমাদের ব্যবস্থা করতে পারবে। তুই চিন্তা করিস না, আমাদের তো বাসা বাড়ি ভেঙে ফেলছে বন্যায়। আমরা দেখি পাশের জঙ্গলে যে দেখি সে জায়গায় একটা জায়গা পাই কিনা, চল আমরা পাশের জঙ্গলে যাই। এরপর টুনি তার মেয়ে টোনাকে নিয়ে পাশের জঙ্গলে গেল। টোনা মা, সামনে কাক ভাইকে দেখতেছি, তার সাথে কথা বলে দেখি। এক ভাই, আমরা তো ওই জঙ্গলের ভাই, আমাদের বাসা বাড়ি ভেঙে ফেলেছে গতকাল বন্যায়। টুনি, তুমি যদি একা হতে তাহলে আমরা একটা ব্যবস্থা করে দিতে পারতাম। তুমি এবং তোমার মেয়ে দুইজন, এ জায়গার যত গাছপালা সবগুলো ভর্তি পশু পাখিতে। সামনে একটি আম গাছ আছে, ওই আম গাছে তুমি বাসা বাঁধো। না মা, সামনেই তো একটি আম গাছ দেখা যাচ্ছে, পাকা পাকা আম। আমরা আম গাছে বাসা বাঁধবো এবং আম খাবো। কিরে, আমার আমের উপর পড়ছে, আমার আমগুলো তো নষ্ট করে দিচ্ছে, নোংরা করে দিচ্ছে। কেরে তোরা, ছোট ছোট পাখি আমার গাছের উপর পড়ছে। গ্যাসরানী, তুমি অহংকার কইরো না। আমাদের ঘর বাড়ি বন্যায় ভেঙে গেছে, সেই জন্য তোমার এই জঙ্গলে আসছি এবং তোমার গাছের উপরে বসছি। বুঝলাম তোমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, এতগুলো বন জঙ্গলে গাছপালা থাকতে আমার পাকা পাকা আমের উপর তোমরা বসছো কেন? আমার আমগুলো নষ্ট হয়ে যাবে। তোমাদের যে পাখির গুড় গন্ধ, এতে আমার আম নষ্ট হয়ে যাবে। বন্ধু আম গাছ, তোমার এভাবে করা উচিত না পাখি দুইটির উপর। পাখি দুটি বিপদে পড়ে তোমার কাছে এসেছে, তুমি ওকেদের রাখা তোমার দায়িত্ব। টুনি, তোমার মেয়েকে নিয়ে তুমি আমার গাছের উপর চলে আসো। চল টুনা চল, আমরা ওই বট গাছের উপরে বসি। বট গাছের আপু অনেক ভালো, এই অহংকারের মতো না। এর একদিন পতন হবে, আমরা দেখবো এর পতন। এরপর টুনি এবং তার মেয়েকে নিয়ে বট গাছের উপরে টুনি চলে গেল এবং অহংকারী আম গাছের জন্য বরদোয়া দিতে লাগলো টুনি। অহংকারী বট গাছ, তোর পতন হবে, পতন আমি দেখতে পাচ্ছি, তোর পতন হবে। বান্ধবী আম গাছ, তোমার উচিত হয় না এই টুনি এবং টুনির মেয়ের সাথে এ ধরনের খারাপ আচরণ করা, ব্যবহার খারাপ করা। তুমি ওদের কাছে ক্ষমা চাও। এরপর বাঘ কাঠুরিয়া কাঠ কাটতে গেল ওই জঙ্গলে। কোনো জায়গায় কোনো কাঠের সন্ধান না পেয়ে চলে গেল সেই অহংকারী আম গাছের কাছে। আরে কাঠ মেললো না কোনো জায়গা, একটি তো আম গাছ, আমও খাবো কাঠও পাবো, দুটি কাজ একসাথে হবে। আজকে এই আম গাছটি কাটবো। এরপর সেই আম গাছটি কাটতে লাগলো, বাঘ আম গাছটি কেটে ফেললো। বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে দেখতে পেলাম অহংকার পতনের মূল। অহংকার বেশি দিন থাকে না, যে অহংকার করে সে বেশি দিন টিকে না এ দুনিয়ায়। দেখুন, আম গাছ অহংকার করেছিল। দেখুন, আম গাছটি কেটে সে দিয়ে লাকড়ি বানাবে এবং সেই আমগুলো খেয়ে ফেলবে। তাই অহংকার করিয়েন না, অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। দুনিয়ায় অশান্তি, আখিরাতেও অশান্তি। তাই আমার এই ভিডিও থেকে আমরা শিখলাম অহংকার পতনের মূল। যারা আমার নিউ দর্শক আছেন, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন
এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমার ভিডিওটিকে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করুন। যত খুশি ততবার। ভালো থাকবেন। আল্লাহ।